আমার বাসায় ফ্রাইডে স্পেশাল মানেই হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানিটা রান্না করাই লাগবে। আমি আমার লাইফে যে পরিমাণে বিরিয়ানি রান্না করেছি আমার মনে হয় না অন্য কোনো কিছু এতটা রান্না করেছি। বিরিয়ানি রান্নাটা কিন্তু খুবই সহজ, তেমন কোনো কষ্ট নেই, তেমন ঝামেলাও নেই, খুবই সহজ। কিন্তু এখন না, এই পর্যায়ে এসে আমার কাছে এখন আর বিরিয়ানিটা তেমন একটা ভালো লাগে না। বাট আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। সপ্তাহে আমি একদিন কি 2 দিন প্রায় দেখা গেছে আমি বিরিয়ানিটা রান্না করি, নয়তো বাহির থেকে কিনে আনা হলেও আমার খাওয়া হয়। তার একটাই কারণ হচ্ছে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। একটা টাইমে আমিও কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করতাম। এখন আসলে আমার আর বিরিয়ানিটা রান্না করতে ইচ্ছা করে না, মনে হয় যে মাসে 1 দিন কিংবা 2 দিন করি। কিন্তু আমার হাজব্যান্ডের কথা হচ্ছে আমি নাকি বিরিয়ানি রান্না করি না, সে নাকি অনেক দিন হচ্ছে খায় না, কিন্তু বলে যে মনে হয় হারে তারে আমি এতটা কষ্টে রেখেছি বিরিয়ানি মানে তাকে খাওয়াই না, এমন ভাবে কথাগুলো বলে। তো এখানে আমি গরুর মাংসের বিরিয়ানি রান্না করেছিলাম। তো বিরিয়ানিটা একটু বেশি পরিমাণে করেছি কারণ গেস্ট ছিল, তো তারাও খাবে, এই কারণে বিরিয়ানির পরিমাণটা একটু বেশি। প্রত্যেকটা রান্নার চাইতে কিন্তু বিরিয়ানি রান্নাটা খুবই সহজ, খুব সিম্পলি হয়ে যায় আর খুব দ্রুত হয়ে যায়। এটা নিয়ে আমার কাজ যে আহামরি করতে হয় সেটা না, কিন্তু একটা টাইম গিয়ে দেখা গেছে আর এই সব বিরিয়ানি এই টাইপ জিনিস ভালো লাগে না। একটু শাকসবজি কিংবা অন্য কিছু একটুখানি চেঞ্জ করে খাবার খেতে ইচ্ছা করে। কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু একদমই চেঞ্জ হয় না। আমি নিজে চেঞ্জ হয়েছি কিন্তু আমার হাজব্যান্ড একদমই চেঞ্জ হয় না। তার কাছে মনে হয় বিরিয়ানিটাই বেস্ট খাবার, এর থেকে আর বেস্ট খাবার কিছুই না। বিরিয়ানি রান্না শেষ করার পর আমি এখানে পাকা আনা হয়েছে, তো এগুলো আমি পলি থেকে আনপ্যাক করে রাখছিলাম। তো এই আমগুলো খুব ভালো ছিল, মানে ট্রাই করা হচ্ছে যে কোন আমগুলো বেশি ভালো হয়। আর এখানে কাঁচা আমের ভর্তা করেছি, কারণ আমি এখন প্রতিদিন আমার কাঁচা আমের ভর্তা লাগবে, আমি রেগুলার এখন করছি। রেগুলার আম মাখানোর কারণটা হচ্ছে একটা রিজন আছে অবশ্যই, আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে, তো আমার একটা পার্টনার হয়ে গেছে, কারণ আমার মেয়ে খুব সুন্দরভাবে পছন্দ করে এটা। আর ওর সাথে এই আম মাখানো খাওয়াটা আমিও খুব এনজয় করি। ও নিজেও আমার মতো ঝাল খায়, আর এটা আমার কাছে খুব ভালো লাগে। সবাই বলে আমি নাকি আমার মেয়েটাকেও ঝাল খাওয়ানো নাকি আমি শিখিয়ে ফেলছি, তো এটা আমার কাছে ভালো লাগে। আমি এনজয় করি আমার মেয়ের সাথে প্রত্যেকটা খাবার খাওয়ার জন্য। বিকালের নাস্তা সমোসা সিঙ্গারা খাওয়া হয়েছিল। দেন রাতে গিয়ে দেখা গেছে যে রাত 10টার টাইমে আমার মেয়ে আমাকে বলতেছে আম্মু আমাকে ম্যাঙ্গো আর দুধ মিক্সড করে জ্যালো বানিয়ে দাও, মানে আগার আগার পাউডার দিয়ে যে জ্যালোটা করে সেটা করার জন্য। তো এখানে ম্যাঙ্গো মানে আম আমি ব্লেন্ড করে নিয়েছি, আমের জুসটা। তো চিনি আর হচ্ছে আগার আগার পাউডার জাস্ট মিক্সড করে আমটা এখন আমি চুলায় ঘন করে নিব, মানে 3-4 মিনিট জাল দিয়ে নেব। তো জাল দেওয়ার পর আসলে এইরকম একটা কালার আসছে। আর দুধ যে সেটাও আগার আগার পাউডার দিয়ে মানে মিক্সড করা ছিল, দেন ছেঁকে নিয়েছি। আর দুইটা একসাথে মিক্সড করার পর এই কালারটা আসছে। আমি যদি ফুড কালার দিতাম ম্যাঙ্গো তাহলে কিন্তু খুব সুন্দর একটা গাঢ় কালার আসতো, কিন্তু আমি ফুড কালার ইউজ করিনি। এই পর্যায়ে এসে আমি আম আর দুধের মিশ্রণটা একসাথে করে কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। তারপর ঘন হওয়া আসার পর হাইস্ট 4 থেকে 5 মিনিট আমি নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। তো তারপর আমি পুডিংয়ের মতো করে পুডিংয়ের যে বাটি ছিল সেটাতে আমি ঢেলে নিয়েছি। ওই ভিডিওটা হয়তো আমার স্কিপ হয়ে গিয়েছে। আর ফ্রিজে দেখা গেছে 2 ঘন্টা রাখার পর আমি নামিয়ে নিই ফ্রিজ থেকে। এটা হচ্ছে পুডিংয়ের ফাইনাল লুক। কালারটা তেমন সুন্দর আসেনি, বাট খেতে মজার ছিল। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।